এখন আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছি তখন এই ব্যাপারটি কেন শক্তিশালী? সূরাতুল আহজাবে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বর্ণনা প্রদান করেন। এই আয়াতে তিনি তাকে জানাচ্ছেন কোন কোন ভূমিকা তাকে পালন করতে হবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ আযজা ওয়া জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছেন তিনি কয়েকটি ভূমিকা পালন করে থাকেন, কিন্তু সবগুলো ভূমিকা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্য একটা শব্দ দিয়ে অভিহিত করেন। তিনি তাকে সিরাজুম মুনীরা বলে অভিহিত করেন, অর্থাৎ এমন একটি বাতি যা আলো ছড়ায় এবং তিনি সবকিছু আলোকিত করে তোলেন। এখানে একটা ব্যাপার হলো, কুরআনে সিরাজ শব্দটি সূর্যের জন্য ব্যবহার করা হয়েছে। ওয়াজআলনা সিরাজাম ওয়াহাজা, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূর্যের সাথে তুলনা করা হয়েছে। সূরা ইয়াসিন বলছে সূর্যের নিজস্ব দায়িত্ব রয়েছে, আবার চাঁদেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। এখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সূর্যের সাথে তুলনা করা হচ্ছে তখন এর দ্বারা আসলে কি বোঝায়? এর অর্থ হলো কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্য পেয়ে থাকলে তার জ্যোতি দ্বারা প্রভাবিত হবে না এমনটি ঘটা অসম্ভব। তার জ্যোতির প্রভাবে অন্ধকার দূরীভূত হবেই, কারণ সূর্যের আগমন ঘটেছে। কিন্তু আল্লাহর নিয়ম হলো সূর্য সব সময় আকাশে অবস্থান করবে না, সূর্য অস্ত যায়। আর সূর্য যখন অস্ত যায় তখন কার পালা আসে? চাঁদের। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমাদের মাঝে নেই, কিন্তু কে আছে? আমরা আছি। প্রসঙ্গত সূর্য নেতৃত্বের জায়গায় আর চাঁদ তার অনুসারী মাত্র। বৈজ্ঞানিকভাবেও আমরা এটা এখন জানি যে চাঁদ অনুসারী মাত্র। আমাদের সৌরজগতের সকল গ্রহ এবং তাদের উপগ্রহগুলো সূর্যের মহাকর্ষ বলয়ের বন্ধনে আবদ্ধ, আর চাঁদের আলো সূর্যের আলোর প্রতিবিম্ব মাত্র। আমরা এখন অন্ধকারময় এক পৃথিবীতে বসবাস করছি। আমরা বিশ্বাসীরা তমসাচ্ছন্ন এক দুনিয়ায় বাস করছি। আমাদেরকে তুলনা করা হয়েছে চাঁদের সাথে। আমাদের কাছে একমাত্র যে জ্যোতি আছে তার উৎস হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের সবার ঈমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল শিক্ষার প্রতিফলন মাত্র। ঠিক চাঁদের আলো যেমন সূর্যের আলোর প্রতিফলন মাত্র। আরেকটা ব্যাপার লক্ষ্য করুন, আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের যে সূর্য দিয়েছেন তা কিন্তু চাঁদের মতো পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায় না। সূর্য একই রকম থাকে সব সময়, কিন্তু চাঁদের ক্ষেত্রে কখনো কখনো এটি পূর্ণ চাঁদ, আবার কখনো কখনো এটি দুর্বল চাঁদ, ঠিক মুমিনদের মতো। আমাদের অবস্থাও একই রকম থাকে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় বর্ণনা করেছেন, লিনুসাব্বিতা বিহি ফুয়াদাক, এর মাধ্যমে আপনার হৃদয়কে সুদৃঢ় করব। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে ঈমানের আলো সুদৃঢ় মজবুত। ঠিক যেমন সূর্যের আলোর কোনো কমতি নেই। আমরা যখন সূর্য দেখতে পাই তখনও এটি বর্তমান আছে, আবার যখন দেখতে পাই না তখনও এটা চাঁদকে আলো দিয়ে যাচ্ছে। কিন্তু চাঁদ বিভিন্ন পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায়, ঠিক যেমন একজন বিশ্বাসী বিভিন্ন পর্যায়ক্রমের ভিতর দিয়ে যায়। কখনো কখনো বিশ্বাসীর ঈমানের আলো এত দুর্বল থাকে যে ঈমানটা কোনো রকমের টিকে থাকে। ঠিক চাঁদকে যেমন বর্ণনা করা হয়েছে, হাত্তা আদাকাল উরজুনিল কদিম, এমনকি আপনার ঈমানের অবস্থা এত দুর্বল হলেও তখনও কিন্তু আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তার প্রতিনিধিত্ব করছেন। এর পরের বার যখন আকাশে চাঁদের দিকে তাকাবেন আপনি আসলে তখন নিজেকে দেখছেন, আপনি তখন নিজের প্রতি দৃষ্টি নিক্ষেপ করছেন। আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উম্মাহকে পছন্দ করেছেন যেন ঘোর তমাশায় আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্যোতি দিয়ে এই দুনিয়াকে জ্যোতির্ময় করতে পারি। ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। এর ফলে কি রকম এক বিশাল দায়িত্বের বোঝা আমাদের কাঁধে অর্পিত হয়। এটা কি করে জানেন? এটা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বুঝতে আমাদেরকে সাহায্য করে। তার একটা বিখ্যাত উক্তি হলো, আনা রাসূলু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন রাসূল বা বার্তাবাহক। উক্তিটির মাধ্যমে এই উম্মার একজন সদস্য হওয়ার মানে কি এই বিষয়ে তিনি আমাদের অসাধারণ একটা শিক্ষা দিয়েছেন। আমাদের প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন প্রতিনিধি। আমাদের প্রত্যেকে যখন আমরা তার কথা মতো চলি আর যখন চলি না, উভয় অবস্থাতেই, যখন আমাদের যেভাবে চলা উচিত সেভাবে চলি আর যখন চলি না, যখন আমরা অন্যদের সম্পর্কে বাজে মন্তব্য করি কিংবা যখন আমরা অন্যদের সম্পর্কে ভালো কথা বলি, যখন আমরা চোখকে নিয়ন্ত্রণ করি কিংবা যখন করি না, আমরা পছন্দ করি বা না করি, আমাদের তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোর প্রতিনিধিত্বই করার কথা। আমরা সেই দায়িত্বের বোঝা সর্বদা বহন করেই চলছি। অনেক সময় আমরা দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারি না, আমাদের কাজকর্ম পূর্ণ চাঁদের মতো হয় না, মাঝে মাঝে এটা খুবই দুর্বল। আর দুর্বল মানে হারিয়ে যাওয়া নয়, কারণ আল্লাহ চাঁদকে এমনভাবে স্থাপন করেছেন যে চাঁদ যখন একেবারে দুর্বল হয়ে পড়ে ঠিক তখনই এর পুনর্জাগরণের সময় হয়। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বাসীদের সম্পর্কে বলছেন তাদের ঈমানের হ্রাস বৃদ্ধি ঘটবে সময়ে সময়ে। আপনি সবসময় একই রকমের উৎসাহ উদ্দীপনা অনুভব করবেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্ক আমাদের ঈমানকে বারবার সবল করে তুলবে। ইয়া আল্লাহ,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের সম্পর্কের স্বরূপটা এমনই। তিনি আমাদের নিকট এমনই একজন। এই প্রজ্ঞা আমার আপনার জন্য কি কি বার্তা বহন করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বার্তা অব্যাহত রাখার জন্য আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে পছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাদের মাঝে আর থাকবেন না, যেভাবে তিনি সাহাবাদের সাথে ছিলেন, তখন এমন মনে হবে যেন সূর্য ডুবে গিয়েছে এবং রাতের আগমন ঘটেছে। আর যখন রাতের আগমন ঘটেছে তখন চারিদিকে হতাশা শুরু হয়ে গিয়েছে। অন্ধকার, ভয়, উদ্বেগ, অজ্ঞতা পৃথিবীকে আবার ঢেকে ফেলেছে। অজ্ঞতা দ্বারা আমি কি বুঝাচ্ছি? দিনের আলোতে আপনি সহজেই পথ খুঁজে পাবেন, কিন্তু রাতের অন্ধকারে সহজেই হারিয়ে যেতে পারেন। দিনের আলোতে যে পথটি নিরাপদ, রাতের বেলা সে পথটি ভয়ঙ্কর। দিনের বেলা চারিদিকে জীবনের চাঞ্চল্য, আর রাতের বেলা চারিদিকে মৃত্যুর নীরবতা। এমন ঘোর অন্ধকারে আলোর একমাত্র উৎস হিসেবে আল্লাহ আযজা ওয়া জাল্লা এই উম্মাহকে পছন্দ করেছেন। সবাই যখন চারদিক থেকে অন্ধকার দ্বারা বেষ্টিত, তখন চাঁদ হয়ে চারিদিকে আলো ছড়িয়ে দিতে তিনি আমাদেরকে পছন্দ করলেন। তাই অন্যরা যখন আমাদের দিকে তাকায়, তখন তারা আমাদের মাঝে হাবিবুনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোর কিছুটা আভাস দেখতে পায়। আমাদের তো এমনই হবার কথা। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের ঠিক এমনই একটি দায়িত্ব দিয়েছেন। ইনশাআল্লাহ পরের বার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কথা বলবো, তখন কোরআনের অন্যতম শক্তিশালী একটি আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাওয়াত প্রেরণ করেছেন, যা এই আলোচনার সাথে সম্পর্কযুক্ত। আমরা অন্য কোনো সময় এই সম্পর্কে আলোচনা করব, কিন্তু এখন আমি চাই আপনারা এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা ভাবনা করুন। আল্লাহ যে নিদর্শনগুলো আমাদের দিয়েছেন, চাঁদ, সূর্য, বাতাস, গাছপালা, এই সবগুলো নিদর্শনের পেছনে আমাদের জন্য শিক্ষা রয়েছে। তাই এই শিক্ষা পাওয়ার পর একজন বিশ্বাসী সূর্যকে আর কখনো আগের দৃষ্টিতে দেখবে না। একজন বিশ্বাসী চাঁদের দিকেও আর কখনো আগের দৃষ্টিতে তাকাবে না। এখন আল্লাহ রসুলের উপর দরুদ পড়ার কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আপনাকে আর খুতবা শুনতে হবে না। আপনি সূর্যের দিকে তাকালেই রাসূলের কথা মনে করবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সূর্যকে দেখলেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মনে পড়বে। আর এটাই কোরআনের সৌন্দর্য। যদি সর্বদা কোরআনের দৃষ্টিতে চারদিকের বাস্তবতা পর্যবেক্ষণ করেন, তাহলে রিমাইন্ডার আপনি এড়াতে পারবেন না। অর্থাৎ সবকিছু আপনাকে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা মনে করিয়ে দেবে, বা চরম সত্য সম্পর্কে আপনাকে কোনো না কোনো জ্ঞান দান করবে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের সকলকে তাদের অন্তর্ভুক্ত করুন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলো ধারণ করে, যেন অন্যরাও সেই সূর্যের দিকে তাদের পথ খুঁজে পায়। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকীম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম।